অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। ২০০৭ থেকে ৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন। ওই সময় দেশের রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিশেষ আইন প্রণয়ন করে কুইক রেন্টাল ও ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার আইপিপির মাধ্যমে অস্বচ্ছ প্রক্রিয়ায় দেশের চাহিদার বিপরীতে সামঞ্জস্যহীনভাবে বাড়ানো হয় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা। অন্তর্বর্তী সরকার গঠিত বিদ্যুৎ খাতের চুক্তি পর্যালোচনা কমিটির প্রতিবেদনে উঠে আসে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৪ গুণ, বিপরীতে ব্যয় বেড়েছে ১১ গুণ। এতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি আর্থিকভাবে চূড়ান্ত দুর্বল হয়ে পড়ে। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিম বণিক বার্তাকে বলেন, বিদ্যুৎ খাতে গত ১৬ মাসে দৃশ্যমান পরিবর্তন হয়েছে এমনটি দেখছি না। পরিবর্তন বলতে পিডিবির আর্থিক চাপ ও ভর্তুকি কমবে, বিদ্যুতের উৎপাদন খরচ কমবে, কিন্তু তা তো হয়নি। যদি আগামীর কথা চিন্তা করি তাহলে দেখতে হবে বিদ্যুৎ খাতের ব্যয় সাশ্রয়ে বিপিডিবি কি করছে, তাদের পরিকল্পনা প্রকাশ করতে হবে। নতুন কোনো কেন্দ্র হচ্ছে কিনা, পরমাণু বিদ্যুৎ উৎপাদন কবে আসছে কিছুই জানা যাচ্ছে না। একটা জিনিস হয়েছে, তা হলো বিদেশিদের বকেয়া পরিশোধ। এটিতে অগ্রগতি হয়েছে, কিন্তু দেশীয় কোম্পানিগুলোর বকেয়া অনেক রয়ে গেছে। বিশেষ আইনের অধীনে বিগত সরকারের অনেকগুলো নবায়নযোগ্য বিদ্যুতের এলওআই অর্থাৎ লেটার অফ ইন্টেন্ট বাতিল করা হয়েছে, কিন্তু এসব প্রকল্পের অনেকগুলোতে বিনিয়োগ হয়ে গেছে। পিপিএ পদ্ধতি বাদ দিয়ে মার্চেন্ট বিদ্যুতের কথা বলা হচ্ছে, কিন্তু এ বাজার কাঠামোতে সেটা কতটুকু সফল হবে তা দেখার বিষয়। বিদ্যুৎ খাতের পরিকল্পনা বাস্তবায়ন, চাহিদা নিরূপণ ইত্যাদির কাঠামোগত বা প্রক্রিয়ার কোনো পরিবর্তন হয়নি, যা আমার মতে ভালোভাবে পর্যালোচনার দরকার ছিল। দেশের বিদ্যুৎ খাতে বিগত সরকারের সময় বিপুল পরিমাণ সক্ষমতা গড়ে তোলা হয়েছে। এই সক্ষমতার বড় অংশ যেমন ব্যবহার করা যাচ্ছে না, তেমনি উৎপাদিত বিদ্যুৎ বিতরণ লাইনে দিতে গিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে। কেননা বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন সক্ষমতায় মনোযোগ দিতে গিয়ে বিতরণ ব্যবস্থাপনায় কোনো আধুনিকায়ন হয়নি, যে কারণে মফস্বলে বছরের পর বছর লোডশেডিং হচ্ছে। এই লোডশেডিং কাটাতে বিতরণ ব্যবস্থায় পর্যাপ্ত বিনিয়োগ ও উন্নত প্রযুক্তি ব্যবহারের প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকারের কাছে, কিন্তু বিষয়টি অবহেলিত থাকায় বিদ্যুৎ খাতে বিতরণ ব্যবস্থায় সিস্টেম লস বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ খাতে সঞ্চালন ও বিতরণ অবকাঠামো আধুনিকায়ন না হওয়া মফস্বলে লোডশেডিং এর অন্যতম কারণ। বিদ্যুৎ বিভাগের উচিত ছিল এ খাতে নজর দিয়ে বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন করা। বিষয়টি নিয়ে জানতে চাইলে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ডক্টর এম রেজওয়ান খান বণিক বার্তাকে বলেন, বিদ্যুতের সঞ্চালন খাতে সিস্টেম লস কমিয়ে আনতে পিজিসিবি চেষ্টা করে যাচ্ছে। সামনে আরো ডেভেলপমেন্ট হবে, এখানে সিস্টেমকে আরো আপগ্রেড করার সুযোগ রয়েছে। তবে বিতরণ খাতের সিস্টেম লসের বিষয়ে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো ভালো বলতে পারবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার 3.0 তত্ত্বের অন্যতম একটি শূন্য কার্বন নিঃসরণ। ধারণাটি বিশ্বব্যাপী আলোচিত। এই শূন্যের লক্ষ্য বিশ্বকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা করা। এ লক্ষ্য অর্জনে প্রয়োজন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, কিন্তু দেখা গেছে দীর্ঘ সময় ধরে পিছিয়ে থাকা নবায়নযোগ্য বিদ্যুতে তেমন কোনো অগ্রগতি হয়নি। বরং অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বিশেষ আইনের আওতায় নবায়নযোগ্য বিদ্যুতের সব প্রকল্পের এলওআই বাতিল করে দেওয়া হয়েছে, যেখানে বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বলে প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে কথা বলে জানা গেছে। বরং এসব প্রকল্প বাতিল না করে সরকার আলোচনার মাধ্যমে দর নির্ধারণ করে নবায়নযোগ্য প্রকল্প এগিয়ে নেওয়ার সুযোগ ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস বাংলাদেশের প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম বলেন, নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে প্রয়োজন ছিল এ খাতের পলিসিগুলো প্রণয়ন করা। অনেক দেরিতে হলেও সেগুলো প্রণয়ন হয়েছে। তবে এ খাতের যেসব প্রকল্প সরকার ঢালাওভাবে বাতিল করেছে সেগুলো যাচাই বাছাই করার সুযোগ ছিল। প্রকল্প বাতিল হওয়ার কারণে বাস্তবায়নাধীন খুব বেশি প্রকল্প হাতে নেই। নতুন করে অনুমোদন চুক্তি সহ যাবতীয় কার্যক্রম সম্পন্নের পর প্রকল্প বাস্তবায়ন করে লক্ষ্যমাত্রা পূরণে যেন বিলম্ব না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিনিয়োগকারীদের মাঝে যে শঙ্কা তৈরি হয়েছে তা দূর করতে উদ্যোগ নেওয়া প্রয়োজন। তবে নবায়নযোগ্য জ্বালানি খাতকে এগিয়ে নিতে সরকার নানাভাবে কাজ করছে বলে জানান সরকারের শীর্ষ নির্বাহীরা। তারা বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি খাতকে এগিয়ে নিতে সুষ্ঠু পরিকল্পনা নেওয়া হয়েছে, নীতিমালা ও অনুমোদন দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং
পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বণিক বার্তাকে বলেন, নবায়নযোগ্য বিদ্যুতের সরকার কতটুকু এগিয়েছে এমন প্রশ্ন 1 বছর কার্যক্রম পরিচালনা করা একটি সরকারের কাছে রাখা খুব বেশি বাস্তবসম্মত বলে আমার মনে হয় না। তারপরও আত্মবিশ্বাসের সঙ্গে আমি বলবো, নবায়নযোগ্য জ্বালানিতে সরকার যথেষ্ট দৃঢ় এবং সংকল্পবদ্ধ অবস্থান নিয়েছে। সরকার 30% একটি টার্গেট দিয়েছে। অন্যান্য বারের টার্গেটের চেয়ে এটার সুবিধা হলো এই টার্গেট দিয়ে সরকার বসে থাকেনি, বরং প্রতিটি সরকারি দপ্তরের ছাদে যেন একটি করে সোলার প্যানেল বসানো হয় তার যাত্রাটিও শুরু করে দিয়ে যাচ্ছে। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত 1 বছরে বড় আকারের আর্থিক সাশ্রয়ের অংশ হিসেবে ভর্তুকি ব্যবস্থাপনা এবং ব্যয় সাশ্রয়ের উপর বিশেষ জোর দিয়েছে সরকার। 2024-25 অর্থ বছরে ভর্তুকি ছিল 62,000 কোটি টাকা, তা কমিয়ে চলতি অর্থ বছরে 37,000 কোটি টাকায় নামানো হয়েছে। বিপিডিবির 10% ব্যয় হ্রাসের পরিকল্পনা নিয়ে নানামুখী সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যা এরই মধ্যে বাস্তবায়নে 1,500 কোটি টাকা সাশ্রয় হয়েছে। সামগ্রিক বিষয় নিয়ে মতামত জানতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খানের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও সেখানেও কোনো উত্তর মেলেনি।